শুনি যাও চাই কি দিয়েছি তুমি যে কি অবারি চাচারে কইলাই সম্পত্তি গুণ বাটবড়া করিয়া তোমার অর্ধেক তোমার লাইতাম আমার ব্যাংক ব্যালেন্স আমি যেটা বিটা মাটি লইছি আমি যে টাকা জমি লইছি সব অর্ধেক করে দিতাম এটা কি তোর মাত সম্পত্তি গুণ তুমি বানাইছো নি তুমি লইছো নি বিটা মাটি তুমি লইছো নি জায়গা জমিন যা সম্পত্তি আইজ আছে সব আমি বানাইছি আমি হ্যান্ডেলম্যান করছি আমি অটো চালাইছি আমি ফুটপাথে বইয়া সামান বেচিছি আমি মোবাইল হাতে লইয়া গিয়ে বাজারে বাজারে ফেরি দিছি তো তুমি দিছো না তোমার একদিন আমি কইছিলাম তোরা টাকা হইলে খারাপ একো করা যাইব জায়গা একটু করে ধরছি তোরা টাকা আমার বাখরিয়া দেও তুমি আমার কিতা কইছো তুমি কইছো বাপর সম্পদ থেকে চলেও বেচা যাইতো নাই ফাললে নিজে নিজে রুজু করিয়া লও আমি নিজে রুজু করছি আমি নিজে মেহনত করছি আমি সব বানাইছি এখন তোমার অর্ধেক কিতা লাগিতাম আমি যতটাও তুমি করো ইটা এখানো থাকতে করছো কিতা এখানেও থাকতে সময় নেই এখানে কিতা রয়েছে আর তুমি তোমার চুলত খারাই আমি আমার চুলত খাই আর সপ্তাহ তো বাটা শেষ আগলা আগলা চলি আর দুজন খালি বাটার বাকি রয়েছে বাপর সম্পত্তি হোক নাই ওখানে তো অর্ধেক ফাইতে ওখানে অর্ধেক তুমি নিবাই গিয়া ও গড় যখন এখন তুমি রড়াই এখানে তো আমি বানাইছি আমি রুজু করিয়া টাকা দিয়ে এখানে বানাইছি এখানে আমি বানাইছি আমার বাপর ভূতাত ও যদি ওখানে বাপর ভূতা ওখানে বাঘ খোরা হয় তো ওখানে অর্ধেক তুমি পাইবাই ওখানে শুক্রিয়া আদায় করে যে বিনা মেহনতে গড়ে এখান পাইছো তোর লগে আমার তর্ক করি লাভ নাই ইটা বিচারি হলে যেটা রায় দিবা ওটা আমি মানমু আর আমি বাড়ির টাকায় তো তুমি বাইরে গিয়া রুজু করিয়া গড় দোয়ার বানাইছো আচ্ছা বাড়ি থেকে বারো যদি রুজু করা আইতো তুমি গেলে কিনে বারোইয়া যে রুজু করিলে না আমার কামাই করা এক চুল পরিমাণ জিনিস আমি বাক করতাম নাই বাফর যেটা আছে ওটা বাক করিয়া নিবাই তা বুঝা যাইব বইলে বাবা শুনি যাও স্যার কিতা শুনলাম কালি চিল্লা নি কি হইছে কিতা হইতো আর নিজে রক্ত পানি করিয়া সম্পত্তি জুড়িছি জাগা জমিন লইছি বিটা লইছি তাই নাইছোন টনকা অর্ধেকের মালিক হয়েছে এটা তাই আমার টাকা দিয়ে বানাইলে সম্পত্তির অর্ধেক নিতা তো নিতা আমার ব্যাংক ব্যালেন্সের অর্ধেক তাই নিতা গিয়া এক নৌক পরিমাণ দিবাই না কিলা রুজি করছো চাচাই দেখছি তখন সাহায্য করা লাগে চাচাই করমু কোনো চিন্তা করি না যাও ঠিক আছে এক কাম করি হে তো যার কি বারে দিয়ে বাড়িত কিয়া বড় করে হয়ে যায় খানো রে বা ও ইফজাল ও গরনি হয় গরো সাসানি ও কি দিয়েছি কিতা শুনলাম কালি দেখে যেখানে চিল্লা চিল্লি করাই কি তো হয়েছে চাচা আমি বাড়ির টাকায় বাড়ি ওখান দরিয়া রাখায় হে বিদেশ গিয়ে 2 পয়সা রুজু করছে নানি এখন যখন বাট বাটুরার মাত আইলো হে খালি কইতে কয় বাপর সম্পত্তি কথা বাট বাটুর হইতো তার এটা সম্পত্তিত বলে আমার কোনো দাবি নাই এটা বলে আমি পাইও না কোন জিনিস ওটা একটা মাত হইল বাপর সম্পত্তিটা দরিয়া রাখলো হে আজকে যদি তুমি বাড়ির থাকতায় না এই সম্পত্তিটারে দরিয়া রাখতায় না তে হে আইয়া খাইলেও নাইনি ফুলফুলা তো বিদেশ থেকে রুজি করিয়া আই গেছে মারাজারা থেকে লইয়া বাড়ির গৃহস্থী সারাও তো তুমি সামলাইলাই আর তুমি যদি সামলাই দেয় না তে হে ইটার মালিক খান থেকে হইতো হে যদি কয় তার সম্পত্তি তোমার বাট নাই তে আমি কই আর বাপর সম্পত্তি তার বাট নাই কারণ এই সম্পত্তি তো তুমি ধরিয়া রাখছো তুমি চিন্তা করিও না বিচার টেঙ্গানি লাগে বিচার টেঙ্গাও মানুষ জমানি লাগে মানুষ জমাও চাচারে লগে ভাইবাই না আপনি তাকবা ও ভাইবাই সিফা থামাইলেও মস্তুর খাম আর সিফা থেকে বাড়ি এলেও ফাউরিলেন মস্তুর নাম জিও জিও হইবে না তুমিও আমি কিতা করলাম ওই গফের মাঝে দিয়ে কিতা লাগি দেখেন না আমরা দুজনে গফ করে যাই আর আদব কাদা নাইনি একবারে একজন মুরব্বী মানুষ আর একজন আট বুড়া মানুষ তুমি আমার আট বুড়া কইও না রে আবো আমি ইয়ং রইছি ইয়ংগু বলা তুমি তো খেয়াল করতে আসিল বিলে আমি দুইজন মানুষের মাঝে দিয়ে যাবো আমার লাগে ওর না আমি খেয়াল করছি না রে উড়া উড়িতে আসলাম কিছু বুঝছো নি কিতাও তো উড়া উড়ি মানুষ ঠেলাইয়া যাওয়া লাগে তোমার চকু কিতা ভাড়া লইয়া আটো না কিতা আমার বয়স কম রয়েছে তো কাঁচা বদলাও আনাইলে কোনদিন কি কি লাগবে একবারে তাপড়াই তুলাই অকলতা লেভেল করে দিলাইব এখন কিন্তু বেশি মাতিলা রায় আমার কিন্তু গুছা উঠিছে আর হই কিতা মাতো সিনবারে নিকালো কিতা মানে আর মু বেটা না খালি করে গিয়ে কিতা মাতে রে বনো তিনংলা মিসনি বাচ্চা আতো চাচা সারিয়া দেও দিয়ে এক বক্সিন মারি মগজ বাহরিলি মু দেখিলি মু আড্ডিত কত দম আছে চালো তো আপনি পাতি যা এই মাটি কেন আমার বুড়া শরীরে মানেন দেখি যা সাইন আসার মারি দিমু দরিয়া মারি দে দেখি মার মগজ বাহর আয় রে হায় মানুষের দরবারে গেলে কত তা কইনা নি রান বাড়িয়ে 2 টুমা করিলি মু জিফরা সিড়িয়া তো আনলি মু মাথা বাটাইয়া 2 করলে করিলি মু তোলা করিলেই নি মানুষে ইটা তো এমনি দরবারও লাগলে মানুষে কই ইকে সুর বদলাইলো কি শুন না তারও মাঠ ঠিক আছে এটা দরবারও লাখ হয় ওলা ওটা লাগি কইছত জিও চাচা এটা যদি কই না তার দরবার হইলো নি ইয়ানো মাঠ ঠিক আছে আমার আসার মারা লাগবো আনাইলে হইতো না এ কিতা লাগে কইতো আমার মগজ বাহর কইলাম করি গুনার মগজ বাহরিলি মু নি চাচা
এটা দরবারওয়ালা কোন ঠিক ও ও চাচা বুঝ পাইছো চাই দো যা থাকি থাকি পাচিছ তাই থাকি নাইলে আও ওই যে তারা দুই ভাই কিতা সম্পদ লিয়া মাইন নাই হয় ও খুঁজাইছেন একবার গিয়া শুনিয়ে চলো সদা আইসুন নি পারছি আপনার তোর আপনার যত জলদি পারেন ও জিনিস ওখানে সমাধান করিয়া দেন আর নাইলে আমরা দুই ভাই কোন সময় মায়ের কর্ম বুঝছেন নি সিফাত আমায় এলে মস্তুর খাম আর সিফাতে কি বারোই এলে ভাউরিলেন মস্তুর নাম আও কি না ইয়াদ রাখুন মস্তুয়ে চাইব ফেস লাগাই তো মস্তুর মাতো বেশ গুরুত্ব দিও না মস্তুয়ে ফেস লাগায় না ফেস ছুটায় ই গাঁও সারার ফেস চুটাই দিয়ে মস্তুর চা লাগে কইছি আমার বাতিটা মনে আরো বিচার আরম্ভ হইবার আগে তোমার এদিকে তুমি কোন ফক আমি নিরপেক্ষ তুমি আর নিরপেক্ষ ঘটনা কিতা হয়েছে তুমি তুলিয়া দাও ঘটনা হয়েছে আমরা দুই ভাই আগলো হইতাম এখন আগলা হইতে গেলে বাপর যেটা সম্পত্তি আছে আমার যেটা আছে তার যেটা আছে সব এখানে করা লাগবো না নি এর বাদে হইতো দুই ভাগ এখন এখান হে মানে না আমি মানমু খিলা আমি তো সম্পত্তি বানাইছি এ সম্পত্তির টান চুল পরিমাণ হোক নাই তা আমি এখানে টানে সম্পত্তির দাম দুইও ভাই যদি একলগে থাকি তে এক বাইর সম্পত্তিতে আর এক বাইর কিতা দাবি থাকে না নি দাবি থাকলো নে যদি কোনোদিন 2 টাকা দিয়ে আমার সাথ দিতায় 2 টাকা দিয়া সহযোগিতা করতায় টাকা কাম নাই মুখ দি যদি কইতায় বলে বা কিতা রে তুমি ফাট দেনি খাবার খট দেনি অন নি খবর যদি আমার লইতায় তুমি তো খবরও বন্ধ আমার লইছো না উল্টা হিংসা করছো আমি টাকা রুজু করে লিয়ার করিয়া আর এখন অর্ধেক নিতে গিয়া তুমি তুমি যখন নিরপেক্ষ এখন মাত মাতো চাইন কিন্তু আর নিরপেক্ষ আর পক্ষ হইতা দুই ভাই এখানো থাকছো সম্পত্তি ও দুই ভাগ করো কার নেখা কোন সম্পত্তি তার সম্পত্তি না তার বাপর সম্পত্তি ও বাপর সম্পত্তি আর তার সম্পত্তি সারা এখানো হরক্কা যেহেতু তাই এখানো আসলা এখানো তাকে রুজি করছো ও সারা এখানো করিয়া দুই ভাগ করক্কা না আর নেখা নাই আর তো নিরপেক্ষ আর পক্ষ আর কিছু লাগেনি আপনারা আমার সম্পত্তি না হারেন না জানি বাপর যা সম্পত্তি আছে ওটা সম্পত্তি 2 ভাগ করিয়া দেন কারণ আমি যে সময় কইছিলাম টান্ডে বলে আমার তোরা পুঞ্জির দরকার তোরা জমিন এক টুকরা বেশি আমার তোরা পুঞ্জি দেন তখন উঠিয়া কইছেন তাই পুঞ্জি দেওয়া যাইতো না জমিন বেচা যাইতো না ফাললে নিজে নিজে লো নিজে নিজে রুজু করো করিয়া পুঞ্জি বানাও বুঝছি তুমি লস সমজাত নাই খালি লাভ তুমি এই সময় যদি হরু বাইরে বাপর সম্পত্তিতে তোরা বেশিয়া পয়সা দিলেই তাই লস করিয়া তে তো আজ দাবি করতে পারলাম না এই সময় মনে করছো এগুনি গিয়ে নিব কিন্তু লস হয়ে যাব জি হয় মাঝখানো আমার কারবার তোরা ডাউনে পড়লো তোরা টাকা ঋণী হয়ে গেছিলাম টান্ডে আমি কইছি তোরা টাকা দিয়ে আমার সহযোগিতা করো ঋণ আনতে মারি তাই না আমার টাকা দিছুন না উল্টা উঠিয়া কইছুন তার মোবাইল রিচার্জ করার পয়সা নাই এর বাদে আমি কইছিলাম তো এক কাম করো বন্ধ থাকি এক জায়গা বন্ধক রাখি আমার তোরা পয়সা আনিয়া দেও বাদে আমি আস্তে আস্তে ছুটাই লিমু তাই কইছুন জায়গা বন্ধক রাখা যাইতো নাই বন্ধক রেখে যদি ছুটাইতে পারস না বাদে তো তোমার জমিন কেন মাইর খাইব অত তার বাদে আমি জায়গা দিতাম নি লসর শরিক হইলে তুমি তো লাভর শরিক হইতাই তুমি কোনো লসর শরিক তো হইছ না আর আমার লাগেন না ভবিষ্যতে যদি ফিরিয়া বেটার কোনো লস হয় তুমি শরিক হইবা বলে ইটা কিতা মাত মাত হইন লাভ শরিক হইলে লস ওখানে শরিক হইতাম না 100 বার শরিক হইমু ঠিক আছে বিচারি জানো থাকুক কেন ফাইল দেখিয়ে দেবো দেখ আমি হেত কইছি না নিরাবা মস্তুরে হারাই যায় না বিচারি গান সুজা শেষ করতো না লম্বা না করিয়া আপনার আগলে যেখান কুলার না এখান মস্তুচ্চার আগলে কুলার ওটার লাগি কেন একদিন লম্বা করছন এর মাঝেও কিন্তু আছে খাইলে আইলে মাপ পাইবাই ও আকল রে বিচারে গান একদিনে শেষ করতে আর না মস্তি বুঝা গাইয়া বিচার করে না আমি কিতা পয়সা খাইয়া করিনি আর বিচারি বরমার লাগে মানুষের অড়ি অড়ি আটে না মস্তুরে গুদাইয়া না বোন হক বিচার করে মস্তি তুমি সারাদিন দিকে করবো ওবা মুনাফিক সা কারে কস মুনাফিক তামো যেখান কই আর ওখান শুনো আমরা বাপ চাচার দরবার শেষ হয়ে গেছে তুমি ইনো মাঝে আমাইয়া ছুটি আমি করিয়া আর দরবার খান ফিরিয়া লাগাইও না আর যদি দরবার লাগাও তেমন জায়গাত মারিয়া পেলাইমু মানুষে তুকাইয়া বাইতা না লাশ হকুনে খাইয়া তোমারে ছাড়াইবা লাস্ট ওয়ার্নিং দিলাম তোমারে আমি নিজে চেষ্টা করি আর জিনিসগু ছাড়া আর তুই দম কি দেবা আর তোলা ফায়দা হয়েছে তো জলদি পারি ছাড়ি দিব তোর বাপ সাফার মাতো হইতে নাই কোনো গুরু মাতো হইতে নাই তো ছাড়াই দিও বিচার তো আর কাইল শেষ করতে পারলাই না আর একদিন যখন আতো লইলাই তো ওখান শেষ করো
আর নাই আমরার সময় নাই এক বিচার লইয়া বারবার বইতাম। আসসালামু আলাইকুম। আপনারা সবরে হওয়ায় ভালো হয়েছে। আমরা এখন নালিশ লইয়া আইছি। কিতা নালি তাই নইলে আমরা বিজনেস পার্টনার, আমরা একলগে তিনজনে বিজনেস করছি। এখন আমার 60 লাখ টাকা আর তান 40 লাখ টাকা তাই নিউন দিতরা না, তাই ফোনও তুলইন না আর টাকা দিবার কথাও কইন না। 1 কোটি টাকা ঋণ মারার বাদে এগুলোই না আর পয়সা রইব নি। তুমি টান টেকা দেও না খানে টান টেকালে ঘুরাও কিতার লাগবে। আমার এখানে ক্যাশ টাকা নাই, আমি দাম খিলা। তুমি যখন বাইরে অর্ধেক সম্পদ নিতে হয় তো বাইরে অর্ধেক ঋণ সমঝো। চাচার লগে রইয়া রইয়া আকল ধরাইলিস তুমি বাদে তো ইসি আর আমি বইতাম না। বুঝতেন হয় মা ঠিক আছে বাতিদার, যখন বেটার কামাইল সম্পদর অর্ধেক নিতায় তো বেটার ঋণও অর্ধেক সমঝিতায়। এখন ঋণ মারা ওখান তুমি সমঝি পাইনি, আজকে মারবার কাম নাই, টান কাছে আমরা টাইম লইম। তুমি তাই দুইজনে আস্তে 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 ঋণগুণ মারো। তুমি 50 লাখ আর তুমি 50 লাখ, ও ঋণগুণ মারার বাদে আমরা ডাক দিয়ে আমরা এই বিচার বলি। মস্তুয়ে কিতা ফেস লাগাই দিছে, বিচারি কেন আর তুমি পারায় না। ইলে হইতো না তো আমি কিতা ঋণ করছি নিজে, আমি ঋণও শরিক হইতাম। তাইন ঋণ করছেন, তাইন ঋণ মারুক কোয়া। ও শুনছুন তো আপনার কিতা কইছুন তাইন তাইন আমার ঋণ সমঝিতা নাই, কিন্তু আমার সম্পত্তির অর্ধেক তাইন নিতা, ঋণের অর্ধেক নিতা নাই। শোনো টান দুইও বাইর বাফাইটি যে সম্পদ আছে, যেমন বাফাইটি সম্পদ যে গড় বানাইছে, গড়ি গানোর অর্ধেক টাইন পাইবা। বাফর জায়গা জমিন যেটা আছে, বাফে যেটা থুইয়া গেছেন, এটা সব অর্ধেক অর্ধেক টাইন পাইবা। এটার লাগি টাইন ক্ষতি সমঝিতে নাই, টাইন খালি লাভ সমঝিতা। বিচারি জ্ঞান একদিন হরানি হয়েছে ওটার লাগিয়া, সমাধান দেওয়ার লাগিয়া। এরা আসলে এর কাছে কোনো টেকা উকা খায় না। আমি বাতিদারে কইছি তুমি ওরকম দুইজন মানুষ জোগাড় করো, যদি আইস তাইন এর ঋণ সমঝিতা অর্ধেক, তে তার সম্পদের অর্ধেক আমি দেবাইয়া দিলাম। মানে বাড়ি যখন ঋণ সমঝিতাই নাই তুমি, বাইরে খালি লাভ সমঝিতায়, লাভর অর্ধেক নিতায়, এটা না ইনসাফি বিচার হয়ে যায়। আর এই ধরনের মানুষের লগে যদি আমরা এই ধরনের মানুষের ঠকিয়ে আনি ইনসাফ করি, আমরা ভুল বিচার করি। তাই একজন স্বার্থপর ভাই, তাই যদি আমার সাথ দিতা তো আজ যেটা সম্পদ আছে এটা সম্পদ আরও বেশ করে হইল মানে, ডাবল সম্পদ বানাইলাম মানে। আর অর্ধেক তাইনও হইলাম মানে, অর্ধেক আমিও হইলাম মানে। তাই তো আমার সাথ দিচ্ছেন না কোনো দিন। তোমার ভাই সম্পদের উপরে তোমার দাবি করা খাটে না। হবা তুমি তো রোজগার করিয়া কিছু সম্পত্তি কামাই লিছো, আমার বাপর সম্পত্তি কি তোরা কম নিও গিয়া ভাই, তোরা বেশ দিলে ভাই। হয় তুমি কেন মানিলাম। আর তুমি ওখান লাগিয়া একবার মরিলে ওখান লইয়া তা বার্ষিক করে দিলেই। হেত কইছি নানি মস্তুয়ে কোনো একটা খেল লাগার, ও খেল লাগাইয়া নিল নি। তুমি আকল লাগাইলাই নাতি, তুমি রইলে খালি মুনাফিকি করাত। মুনাফিকি করা ছাড়া আর তোমার মাথাত কিচ্ছু আছে নি?